আপনার বাবার নামে রেকর্ড রয়েছে, তবুও আপনি সম্পত্তি বিক্রি করতে পারছেন না, রেজিস্ট্রিকৃত দলিল করে দিতে পারছেন না। কেন পারছেন না? কারণ বর্তমানে কিন্তু খারিজ ছাড়া, খাজনা প্রদান করা ছাড়া কিন্তু কাউকে কোনো জমি হস্তান্তর করতে দেখা যাচ্ছে না। এটা সম্ভব না, আইন বিরোধী। বর্তমানে আইনে বাধ্য করা হয়েছে যে জমি হস্তান্তর করতে হলে, বিক্রি করতে হলে অবশ্যই ওই ব্যক্তির খাজনা খারিজ থাকতে হবে, খাজনা দিতে হবে, তার নামে খারিজ থাকতে হবে। এখন আপনার বাবার নামে রেকর্ড রয়েছে, সর্বশেষ আরএস রেকর্ড রয়েছে, কিন্তু আপনার বাবা মারা গেলে তার অবর্তমানে আপনাদের নামে কোনো খারিজ এখনও হয়নি। কেন খারিজ হয়নি? কারণ ওই সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে। এখন আপনার অর্থের প্রয়োজন, আপনি ওই সম্পত্তি মৌখিকভাবে বায়না করেছেন। এখন ওই ব্যক্তি খুব করে বলছে সম্পত্তিটা রেজিস্ট্রি করে দিতে, আবার আপনারও টাকার খুবই প্রয়োজন, কিন্তু আপনি রেজিস্ট্রি করে দিতে পারছেন না। কেন? খাজনা দেওয়া সম্ভব না আপনার নামে, কারণ আপনার নামে খারিজ নেই। এমত অবস্থায় অবশ্যই আপনার উচিত হবে একজন ভালো আইনজীবী নিয়োগ করে আপনার মামলাটা আগে শেষ করে নেওয়া। আপনার মামলাটা যদি নিষ্পত্তি হয়, আপনার পক্ষে যদি রায় আসে, তাহলে ওই রায়ের নকলটা দিয়ে আপনি যদি খারিজের জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনার নামে খারিজ হয়ে যাবে। ইভেন খারিজ হওয়ার সাথে সাথে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন। আর খাজনা পরিশোধ হয়ে গেলে তখন আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের দলিল করে দিতে পারবেন, রেজিস্ট্রিকৃত দলিল করেই দিতে পারবেন। সেটা হতে পারে হেবা দলিল, হতে পারে সাবকাবলা দলিল, হতে পারে দানপত্র দলিল, যে কোনো দলিল, নামা দলিল বা বায়নানামা দলিল। সুতরাং আপনাকে প্রথম কন্ডিশন দিতে হবে, প্রথম টার্গেট নিতে হবে যে আমার মামলাটা যে কোনোভাবে নিষ্পত্তি করতে হবে। অনেকেই বলেন যে মামলা শেষ হতে অনেক দিন লাগে। আসলে মামলা যদি মেরিটলেস হয়, আপনার বিপক্ষে যদি আসলে মিথ্যা মামলা কেউ দায়ের করে, তাহলে সেই মামলায় যদি আপনি একজন ভালো আইনজীবী নিয়োগ করেন, সেই মামলা কিন্তু দ্রুততার সাথেই নিষ্পত্তি হবে এবং আপনার পক্ষেই কিন্তু নিষ্পত্তি হবে। সুতরাং মামলা দায়ের হয়েছে মানে ভয় পাবো, সমন পাওয়ার পরেও জবাব দেব না, আইনজীবী নিয়োগ করব না, আমার মতো আমি দখলে থাকব, এটা ঠিক না। মামলা দায়ের হলে অবশ্যই ওই মামলা নিষ্পত্তি করতে হবে। কেন? কারণ হঠাৎ করে আমার অর্থের প্রয়োজন হতেই পারে, হঠাৎ করে আমার ওই সম্পত্তি বিক্রয়ের প্রয়োজন হতে পারে। তখন আমার দখলমূলে আমি কখনো কাউকে দখল হস্তান্তর করে বিক্রি করতে পারবো না। যদি না তাকে রেজিস্ট্রিকৃত দলিল করে দিই, সে কিন্তু আমাকে ওই সম্পত্তির পুরো টাকা বুঝিয়ে দেবে না। সুতরাং অবশ্যই কোনো সম্পত্তি নিয়ে মামলা দায়ের হলে, সেটা মিথ্যা মামলা দায়ের হলেও, মেরিটলেস মামলা দায়ের হলেও, সেটা নিষ্পত্তি করতে হবে আগে। তারপরে যথাসম্ভব চেষ্টা করতে হবে দ্রুততার সাথে আপনার পিতার অবর্তমানে আপনাদের মধ্যে খারিজ করে নেওয়া এবং খাজনা দিয়ে আপডেট রাখা। তাহলে কিন্তু ওই জমিটা নিরাপদ থাকবে এবং আপনাদের ফিউচারও নিরাপদ থাকবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।